জামাতের সাথে নামাজ পড়ার যে বিধানটা আল্লাহ দিলেন, এই বিধানের অন্তর্ভুক্ত শুধু পুরুষগণ, নারীগণ নয়। এটা মনে রাখতে হবে, কারণ আমাদের বর্তমান যুগে নয়া একটা ফ্যাশন বাইরেছে, ফ্যাশন, নিউ ফ্যাশন। এটা কি? নারীরা মসজিদে গিয়া জামাতের সারি শরীক হইয়া নামাজ, নারীদের মসজিদে গিয়া জামাতের শরীক হইয়া নামাজ পড়াটা এটা একামতে সালাত নয়, নামাজ কায়েম করা নয়, নামাজের নামে ফ্যাশন করা। এই সমস্ত লামযহাবী শুক্রা সেন্দারা কয় পুরুষের নামাজে আর মেয়ে লোকের নামাজে কোনো বেশ কম নাই। আল্লাহর রাসূল বলেন বেশ কম আছে, রাসূল বলেন বেশ কম আছে, আর একদল সেন্দ্রায় কয় বেশ কম নাই। কার কথা মানব? রাসূলের কথা। নারীর নামাজে আর পুরুষের নামাজে বহু ক্ষেত্রে বেশ কম আছে। যত বেশ কম আছে এর মধ্যে একটা বেশ কম হল, পুরুষরা নামাজ পড়বে জামাতের সাথে মসজিদে গিয়া, মেয়ে লোকে নামাজ পড়বে ঘরের কোনায় একা একা, এটা একটা বেশ কম। হাদিস শরীফে রাসূল বলেছেন কিনা, মেয়েদের ঘরের কোনা উত্তম মসজিদ, নারীদের ঘরের কোনা তাদের উত্তম মসজিদ। মেয়ে লোকেরা তাদের ঘরের কোনায় একা একা নামাজ পড়বে। এই সমস্ত শুক্রা ছেলেরা রমজান মাস আসলে এক শ্রেণীর নারীরা তৈরি করে মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়া শুরু। এরা পাগল পারা হয়ে যায় তারাবির নামাজ মসজিদে গিয়া পড়তে। রাসূল বলেছেন ঘরের কোনা নারীদের জন্য শ্রেষ্ঠ মসজিদ, আর এই সমস্ত সেংরারা নারীদেরকে মসজিদ, পুরুষের মসজিদে হাজির করার জন্য পাগল হয়ে যায়। আসল ঘটনাটা এই দুষ্ট আলেমরা দেখলো যে আমরাও যদি সমাজের কাজে নারী পুরুষ সমান বলি, তাহলে আলেমদের কাতারে আমাদের নাম থাকবে না। এই জন্য সামাজিক কর্মকাণ্ডে নারী পুরুষ সমান হয় না। এরা কয় নমাজের বেলায় নারী পুরুষ সমান। দুষ্ট আলেমরা সমাজের কাজে নারী পুরুষ সমান কয় না, নমাজের বেলায় নারী পুরুষ সমান কয়। কারণ নমাজের বেলায় নারী পুরুষ সমান কইলেই পুরুষ যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে, তেমনি ভাবে নারীদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, কিন্তু নমাজের বেলায় সমান। প্রগতিবাদীরা পথে গেছে নারীরারে উপভোগ করতে চায়, আর দুষ্ট মৌলবীরা মসজিদের ভিতরে নারীদেরকে উপভোগ করতে চায়। কথা পরিষ্কার হইল কিনা, বুঝলেন কিনা? ওরা নারীদেরকে পথে ঘাটে উপভোগ করতে চায়, আর এরা নারীদেরকে মসজিদের ভিতরে উপভোগ করতে চায়। তাদের মধ্যে এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। ওরাও নারীদেরকে উপভোগ করতে চায়, এরাও নারীদেরকে উপভোগ করতে চায়। ওরা চায় পথে ঘাটে, এরা চায় মসজিদের ভিতরে। আপনার সুগন্ধ ছিল কিনা? বোরকা পরে সুগন্ধ নিয়ে মসজিদে যাওয়ার পরও বেপরদা হয়, অথচ বাজারে গেলে বেপরদা হয় না, শ্বশুর বাড়ি গেলে বেপরদা হয় না। এটা খুব অদ্ভুত কথা। তবে যাই হোক, এখানে যে বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে ওয়াক্তিয়া নামাজে নিরুৎসাহিত করেছেন, তবে যাওয়ার অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। মেয়েরা মসজিদে নামাজ পড়তে যেতে চাইলে তাদেরকে নিষেধ করো না, তবে তাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম। এছাড়াও বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছেন। এটা অনুমোদিত, শর্ত হলো পর্দা সহ, গায়ে কোনো খুশবুতে আতর মাখা থাকবে না, সেন্ট সুগন্ধি থাকবে না, এবং মেয়েদের ছেলেদের জন্য পর্দার কোনো ব্যাঘাত না ঘটে, এগুলো শর্ত। আচ্ছা। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও খোলাফায়ে রাশিদিনের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে মেয়েরা মসজিদে নামাজ পড়েছেন। কেউ হয়তো বলেছেন যেও না, কেউ, কিন্তু মসজিদে নামাজের ব্যবস্থা কখনোই বন্ধ হয়নি সেই যুগে মেয়েদের জন্য। এমনকি মেয়েরা মসজিদে ইতিকাফ করতেন। এটা যারা মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক পড়বেন, দেখবেন হাসান বসরির যুগেও, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছর পরও, এরপরে উম্মে সিরিন, আব্দুল্লাহ ইবনে সিরিনের যুগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 100 বছর পরও মেয়েরা মসজিদে নামাজ পড়েছে, ঈদের মাঠে নামাজ পড়েছে। হ্যাঁ, কেউ বলেছেন পড়বো না, আমার বউ যাবে না, কেউ বলেছেন যাবে, তবে এটা টোটালি স্টপ কেউ কখনো করেননি 100 বছরের ভিতরে।
এখন আমরা এখানে বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে গেছি। সবচেয়ে বড় হয়েছে যে পর্দা সহ মুসলমানদের মেয়েরা নামাজ পড়বে, আমরা বাধা দিচ্ছি, কিন্তু তাদেরকে বিকল্প কোনো দিন শেখানোর ব্যবস্থা করতে পারছি না। সংক্ষেপ কথা হলো, মেয়েদের জন্য মসজিদে জামাতে পর্দা সহ নামাজ পড়া বৈধ, তবে সাধারণভাবে যারা ঘরে থাকেন ঘরেই নামাজ পড়বেন। ঈদের মাঠে যেতে নবীজি উৎসাহ দিয়েছেন, ঈদ এবং জুমাতে ওয়াজ নসিহত হয়, এটা শুনতে পারেন, তবে বেপর্দা যেন না হয়। আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি, তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন। আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে, ওয়াজ মাহফিল হলে, তফসির হলে, কোন ইসলামিক অনুষ্ঠান হলে, কোন ইসলামিক সংগঠন হয়তো কোন অনুষ্ঠান করছে, সম্মেলন করছে, সেখানে মহিলাদের ব্যবস্থা আছে, বিজ্ঞাপনে লিখে দিচ্ছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে, লিখছে না? আর ঈদগাহে মুসলিম উম্মাতের লোকদেরকে, আমাদের দেশের লোকদেরকে মহিলাদের ব্যবস্থা করার তৌফিক হলো না? আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি, মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি, ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা না আদেশ করতেন যে আমরা যেন মহিলারা বেরিয়ে যায় কোথায়, ঈদগাহে। এমনকি যুবতী ষোড়শীদেরকে যেতে বলেছেন, 18 বছর, 20 বছর, 22 বছরের যুবতী মেয়েদেরকে, যেখানে ফিতরার আশঙ্কা আছে, তাদেরকেও যেতে বলেছেন, যাও তোমরাও যাও, ঈদগাহে হাজির হও। আর কি ওয়াল হুইয়া, যারা ঋতু অবস্থায় রয়েছে, মাসিক ঋতুতে নাপাক রয়েছে, তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। আর বলেছেন তোমরা নামাজের শরীক হবে না, তোমরা একটু কিনারায় বসে থাকে। ওয়াল ইয়াতাজিল হুইয়াজুল মুসাল্লা, যারা ঋতুবতী মহিলা তারা ঈদগাহের এক কিনারায় থাকবে, নামাজে শামিল হবে না, ঈদগাহের ভিতরে বসে থাকবে না, একবার গিয়ে সাইডে থাকবে, এক সাইডে। আর ওয়ায়াশরিকনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, কল্যাণে হাজির হবে, মুসলিমদের দুআয় শামিল হবে। ইমাম সাহেব দোয়া করছেন, খতিব দোয়া করছেন, মুসলিম ভাইরা দোয়া করছেন, অন্যান্য বোনেরা দোয়া করছেন, দুয়াতে শরীক হবে। নাপাক অবস্থায় দোয়া করতে কোনো দোষ নেই এই অবস্থায়, সুতরাং দুআয় শরীক হবে যদিও ঋতু অবস্থায় থাকে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমাদের দেশের এক শ্রেণী ওলামারা বলে আজকাল ফিতনার যুগ, আজকাল যুগ জামানা খারাপ, লোকেরা খারাপ, যুবকরা খারাপ হয়ে গেছে, সুতরাং মহিলাদেরকে ঈদে নিয়ে গেলে ফিতনা হবে। আর মহিলাদেরকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না, মহিলাদেরকে জলসায় নিয়ে যেতে অসুবিধা হয় না, মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওইসব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না। মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে, আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনার কোথায় চিটাগাং একা একা সফর করে, তখন অসুবিধা হয় না। ওরসের মেলা লাগে, তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমিরের জন্য, একা একা সফর করে। আর কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো, ধর্ষিতা হইল, পত্র পত্রিকা আসলো, তখন অসুবিধা হয় না। নাজায়েজ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না। আর সুন্নতি কাজ যেখানে করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য। ওটা আফসোসের বিষয় রয়েছে। তো মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং ঈদগাহের কর্তৃত্বে নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন। পর্দার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।